পুরো রাজধানী এখন অটোরিকশার দখলে। আগে যেমন ছোট রাস্তা বা অলিতে গলিতেই এদের বিচরণ ছিল, এখন ভিআইপি সড়কেও বেপরোয়া অটোরিকশা। এমনকি গুলশানের কূটনৈতিক পাড়াতেও চলছে এর দৌরাত্ম্য। তারা মানে না কোনো ট্রাফিক আইন, কাউকে পরোয়া না করেই দ্রুত গতিতে চলে উল্টো পথে, যার ফলে সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে দুর্ঘটনা। এই অবস্থা থেকে মুক্তি পেতে এবার রাস্তায় নামলেন নাগরিকরা। গুলশানের সড়কে বিশেষ ইলেকট্রিক বাহন নামানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তারা। নিয়ম না মানাই যেন অটোরিকশা চালকদের নিয়ম। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার মধ্যেও উল্টো পথে বেপরোয়া অটোরিকশা, তাও গুলশানের মতো রাজধানীর অভিজাত এলাকায়। যেন রাষ্ট্রের কোনো আইনই তাদের জন্য প্রযোজ্য নয়। আগে অলিগলিতে চলাচল করলেও এখন প্রধান সড়কও দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার এই যান। অটোরিকশার বেপরোয়া চলাচলের কারণে সকাল সন্ধ্যা যানজট লেগে থাকে গুলশানে। দুর্ঘটনাও নিয়মিত। সেই সাথে কয়েকটি ঘটনায় রাজধানীর গুলশান ও কূটনৈতিক এলাকায় তৈরি হয়েছে নিরাপত্তা ঝুঁকি। এসবের প্রতিকার চেয়ে শনিবার বিকেলে গুলশান ২ নম্বর গোল চত্বরে মানববন্ধন করে অ্যান্টি অটোরিকশা মুভমেন্ট নামে একটি সংগঠন। আমরা কিন্তু ওদের কথা চিন্তা করেছি যে ওদেরও বিজ্ঞানের যুগে বসবাস করেও সরকার কেন অটোরিকশা নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বন্ধ করতে পারছে না, তা নিয়ে ক্ষোভ জানান বক্তারা। বছরের পর বছর অনিয়ম চলতে দেওয়া, নিয়ন্ত্রণের ঘাটতি এবং দুর্বল আইন প্রয়োগ আজকে সমস্যার অংশ। পুরো পৃথিবীতে সায়েন্টিফিক রেভলিউশন হয়ে যাচ্ছে, আমরা কোনো কমিউট ঠিক করতে পারতেছি না, আমরা একটা সলিউশন বের করতে পারতেছি না। সড়কে বিশৃঙ্খলার কারণে বিদেশে বাংলাদেশ সম্পর্কে খারাপ বার্তা যাচ্ছে। দাবি করে গুলশানের সড়কে বিশেষ ইলেকট্রিক যান চলাচলের পরিকল্পনার কথা জানালেন গুলশান সোসাইটির নেতারা। একটা মোটরসাইকেলও চলছে, একটা সাইকেলও চলছে, তো একই রাস্তা দিয়ে এই ধরনের যানবাহন চলছে, যেটা মোটরাইজড ভেহিকল। সেই মোটরাইজড ভেহিকলের জন্য যেটা লাইসেন্স অবশ্যই প্রয়োজন, সেটা তার কাছে সেই লাইসেন্সটা নাই, সেই ট্রেনিংটা নাই। এই 120টা বাগি গুলশানের মধ্যে চলাফেরা করবে এবং এটা কিন্তু বাসের মধ্যে গিয়ে রুটে দাঁড়াবে না, কন্টিনিউয়াসলি চলতে থাকবে। যেখানে মানুষ সেখান থেকে মানুষ উঠিয়ে নেবে। অটোরিকশা দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানি আর সড়কে বিশৃঙ্খলা কমাতে সরকার কয়েক দফায় অটোরিকশা নিয়ন্ত্রণ করতে চাইলেও তা পারেনি। ফলে রাজধানীর একটি এলাকায় অটোরিকশা বন্ধের এই উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে সন্দিহান নগরবাসী। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।